হ্যাঁ, এই আপনাদের আমি রাজনীতির কথা বলি না, শুধু বোঝানোর জন্য বলছি। আপনাদের এই মহল্লার যিনি বর্তমানে গ্রাম সদস্য মানে মেম্বার, যে দলের হয় হোক আমার সমস্যা নেই, আমি শুধু এতটুকু বলি ভাই, যে রাজনীতি করবেন করবেন, নিজেদের ভিতরে মারামারি করবেন না। যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছেন ওখান থেকে দাঁড়িয়ে জাতির জন্য কিছু কাজ করতে পারেন কি দেখেন। আপনি ডানে আসেন না বামে আসেন আমার দেখার দরকার নেই, আপনি ওই জায়গায় রয়েছেন মানে শুধু আপনার নিজের চিন্তা না করে জাতির জন্য কিছু ভাবুন, আমি সমর্থন করব আপনার, মাথায় রাখুন। তো এই গ্রাম সদস্য যারা, আমার গাড়ির যিনি চালক বর্তমানে উনিও একটা গ্রাম সদস্য, তো ওই বলছিল, বলে হুজুর এ সই করে করে আঙুল ব্যথা হয়ে যাচ্ছে। কিসের জন্য বলেন তিনি? ইএসআই এর সময় বিরাট সই সাবত করতে হয়েছে না, তা ওরই আমি জিজ্ঞাসা করছি তোর কেন্দ্রে এই বুথে ভোটার সংখ্যা কত? তা 800 না 700 কত বললো, কি হতো 1000। তো 1000 মানুষের সই করতে গিয়েই শুধু হাত ব্যথা হয়ে যাচ্ছে। আচ্ছা, যে ব্যক্তিটির পৃথিবী জোড়া রাজত্ব, তার আর কোনো কাজ কাম আছে বলে মনে হয়? কথা বলে না। এত কঠিন মুহূর্তের ভিতরে যে ব্যক্তিটি সময় অতিবাহিত করেন আল্লাহ পাক তার জন্য প্রতি মাসে 9টা করে রোজা ফরজ করে দিলেন। একটু সুবহানাল্লাহ বলেন। তার মানে আমাদের থেকে একটু সহজ না নাকি? আমাদের তো শুধু রমজান মাসে রোজা ফরজ, আর নবী সুলাইমানের প্রতি মাসে 9টা করে। প্রথম 10 দিনের ভিতরে 3 দিন, মাঝখানের 10 দিনের ভিতরে 3 দিন, শেষ দশকের 10 দিনের ভিতরে 3 দিন, টোটাল 9 দিন। টোটাল বছরে 108 দিন। টোটাল বছরে 108 দিন, প্রায় 4 মাস, প্রায় 3.5 মাসের বেশি। আর আমাদের 1 মাস, 29টা হলেও 1 মাস, 30টা হলেও 1 মাস। আচ্ছা, ওই নবীদের তুলনায় আমাদের রোজা কঠিন না সহজ? সহজ না? এই আমাদের নবীর আগে যিনি নবী হয়েছিলেন হযরত নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তার জন্যও রোজা ফরজ করেছিলেন। তো একটি বর্ণনায় পাওয়া যায় যে রমজানের 18 তারিখ থেকে 29 অথবা 30 তারিখ পর্যন্ত তার রোজা ফরজ ছিল। একটু বলুন সুবহানাল্লাহ। সহজ না কঠিন? সহজ না? 18 থেকে 30 মানে 12-13 দিনের কেস, 12 দিন কি 13 দিন হবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন অন্যত্রে, তিনি বলেছেন নবী ঈসা আলাইহিস সালাম সর্বদা সর্ব অবস্থাতে রোজা অবস্থায় থাকতেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এইবারে হিসাব কষে বলেন, আমাদের ঈসা আলাইহিস সালামের রোজা কঠিন না সহজ? আগে বলেছি একটা সূত্রের কথা, যে কেউ কেউ বলেছেন 18 তারিখ থেকে 29 বা 30, কিন্তু আমার নবী বলেছেন, নবী ঈসা আলাইহিস সালাম সর্বদা রোজা অবস্থায় থাকতেন। তার মানে সারা বছর তিনি রোজা অবস্থায় বলেন থাকতেন। তার মানে কঠিন না সহজ? এই নবীটাকে আল্লাহ তুলে নিয়েছেন, আবার পাঠাবেন। তিনি আসার পরে ঠিক রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের পাশে যে ফাঁকা জায়গাটা, বাবুস সালাম গেট দিয়ে ঢুকলে হযরত ভালো বলতে পারবেন, যারা গিয়েছেন তারা ভালো বুঝতে পারবেন। বাবুস সালাম গেট দিয়ে আপনি ঢুকেছেন, রাসূলুল্লাহর রওজাটা পড়বে আপনার বাম হাতে। কোন হাতে বলেছি? বাম দিকে। প্রশাসনের কর্তা ব্যক্তিরা রয়েছে, আপনার তো খুব বেশিক্ষণ ভিড়ভাট্টা করতে দেবে না, আর ওখানে দাঁড়িয়ে যে আপনার সেই রকম সময় দেবে তাও না। হ্যাঁ, তো জানালার ওই গর্তগুলো আপনি দেখলেন, প্রথম ছোট ছোট দুটো গর্ত আছে, কিছু নেই ওখানে, ওখানে কোনো কবর নেই। পরে গিয়ে দেখবেন একটা গর্ত আছে, একটু বড় মতো, বেশ মোটা মতো করে একটা গর্ত, ঠিক ওই গর্ত সোজা আমার রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাস। ওই জায়গাটায় আপনার রাসূলকে সালাম দিতে হবে। আর তার আগের যে অংশটা ফাঁকা পড়ে রয়েছে, ওই জায়গাটায় কবর হবে হযরত নবী ঈসা আলাইহিস সালামের। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তার মানে ও জায়গা এখন খালি ফাঁকা, ও জায়গা ফাঁকা। আর এখন তো মসজিদুন নববীর গ্রাউন্ডের ভিতরে ঢুকে গেছে, পুরো টোটাল চত্বরের ভিতরে ঢুকে গেছে। অনেকে জানে না,
ওই যেখানে ইমাম সাহেব দাঁড়াচ্ছে ওর লাইন করা রয়েছে এবং কিছু কিছু বোর্ডও লাগানো আছে যে এখানে ইমামের লাইন, মানে এই লাইনে ইমাম দাঁড়িয়ে রয়েছেন, মানে ওর পিছনে দাঁড়ান। কিন্তু অনেক বাঙালি বোঝে না তো, ওরা থাকে সব ওইদিকে, ওরা সব ইমামের সামনে গিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। এ মুগুদদের আপনি কি করে বোঝাবেন? ইমামের সামনে গিয়ে নামাজ পড়লে নামাজ হয়? কথা বল না। এ ভুলগুলো বেশি এই বাঙালিরা করে, এ ভুল বেশি করে। হ্যাঁ 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 হুজুর, আপনি ওই ওই জান্নাতুল বাকির দিকে ওই দিকের হোটেল ছিল আপনার না? তো ওই সাইডের হোটেল যাদের থাকে ওই দিকের মানুষেরা মসজিদুন নববীর ওই সামনের চত্বরের দিকে থাকে, মানে ঠিক ইমামের সামনের দিকেই থাকে। ওরা লাইন করে রেখে দিয়েছে, যখন নামাজ হয় পুলিশ প্রশাসন বলে দিচ্ছেন আপনারা পিছনে যান, ওখান থেকে তাড়িয়ে দেয়, উঠিয়ে দেয়। তারপরে ওরা মনে করে আমরা একটা ভালো জায়গায় রয়েছি, ওই রাসূলুল্লাহ রওজা দেখতে পাচ্ছি, এই জায়গায় একটু নামাজ পড়বো, পড়তে দেয় না। আর তুমি একা পড়বে যখন পড়ো কোনো সমস্যা নেই, কিন্তু জামাতের সাথে যখন নামাজ পড়বে তখন তো তুমি তো ইমামের সামনে চলে যাচ্ছ, তোমার নামাজ। হযরত কথাগুলো খুব গভীরভাবে মাথায় নেন। এবারে বাবুস সালাম গেট দিয়ে ঢুকলেন, প্রথম রওজা, প্রথম কবর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ঠিক হুজুরের কবরের পাশের অংশে কবর রয়েছে জান্নাতুল বাকির দিকের অংশে। প্রথম কবরটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, পরের কবরটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর। ঠিক তারপরের কবরটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তার কবর। তাহলে রাসূলুল্লাহর কবর একদিকে আর সাহাবা দুজন রয়েছে অন্যদিকে। না আমাদের দেশের কিছু কচিকাচারা দেখবেন বলে একটা গজল, খুব ভাইরাল গজল বলে, অনেক হুজুররাও বলে, কখনো কখনো হয়তো মুখ ফেসকে বলে ফেলেন যে দুই দিকে দুই সাথী হায় আর 20 খানে মোর নবী জিন্দা শুয়ে রয়। আমরা একটু সুবহানাল্লাহ বলি, তাকবীরও দেই, সেই রকম নাড়াটাড়া দেই না? দেই দেই দেই। এটা আপনি দেশেন ভুল করে আলাদা বিষয়, কিন্তু যদি বিশ্বাস স্থাপন করে ফেলেন আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা। কেন বলেন? নবী তো মাঝখানে নেই, 20 খানে মানে মাঝখানে, নবী মাঝখানে নেই, মাঝখানে রয়েছে আবু বকর, রাসূল রয়েছে একদিকে, ওমর ফারুক রয়েছে অন্যদিকে, মাঝখানে রয়েছেন আবু বকর। আর গজলে বলা হচ্ছে দুই দিকে দুই সাথী হয় 20 খানে মোর নবী জিন্দা শুয়ে রয়। তার মানে আমার নবী আর ওমরকে বানানো হচ্ছে সাহাবা, আর মাঝখানে রয়েছেন আবু বকর, তাকে বানানো হচ্ছে নবী। আচ্ছা, আমার নবীরে যদি সাহাবা আর সাহাবারে যদি নবী বানানো হয়, ঈমান থাকবে? আমার বক্তৃতায় আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? সময় শেষ, ছেড়ে দেবে হয়ে গেছে। হযরত তো এই যেটা বলতেছি এইটা শেষ করলেই আজকের মূল বক্তৃতায় যাওয়া হবে না, সময় নেই। নবী ঈসা আলাইহিস সালাম তিনি রোজা রাখতেন সর্বদা, কওলটা আমার রাসূলের, তিনি বলেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনিও বর্তমানে কোথায় বলেন বলেন? কবরে না আসমানে? কথা বলেন। ইদ্রিস নবী কোথায়? আসমানে, জান্নাতে। আমরা মারা যাবার পরে কবরে। ইদ্রিস আলাইহিস সালামের রোজাও ছিল ঠিক নবী নূহ আলাইহিস সালামের মতো, একদিন পর পর একটা। পৃথিবীর প্রথম রোজা রেখেছিলেন যে ব্যক্তিটি, ওই ব্যক্তিটির নাম হলো হযরত নবী আদম আলাইহিস সালাম। তার রোজা ছিল একটু সহজ। কিরকম সহজ বলেন? নবী আদম আলাইহিস সালামের রোজা ছিল প্রতি মাসে 3 দিন করে ফরজ। প্রতি মাসে 13, 14, 15। আমার দেশের অনেক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি যারা নফল রোজা করেন, দেখবেন প্রতি মাসের এই 13, 14, 15 তারিখের রোজা করে। এটা আমার রাসূলুল্লাহ করতেন। অনেকে করে না? আরে ভাই, আল্লাহওয়ালা হতে গেলে তো নফল নামাজ, নফল রোজা, দান, সাদকা, জিকির, আজগার এগুলো করার প্রয়োজন রয়েছে।
সবাই কি আর আল্লাহওয়ালা বুজুর্গদের ইজ্জত করতে পারে? সবাই কি আর আল্লাহওয়ালা বুজুর্গদের চিনতে পারে? স্বর্ণকারের কাছে সোনা দিলে কি খুব সহজে সে নির্ণয় করে দিতে পারে এটা সোনা না অন্য কিছু? ঠিক বলছি না ভুল বলছি? আর মুদিখানার দোকানদারের কাছে গিয়ে যদি আপনি একটা সোনা দেন আর একটা, ও ঠিক করতে পারবে? ও দুটোরই এক বলে চালিয়ে দেবে বলো। এই জন্য আমার দেশে কিছু মানুষ রয়েছে পীর সাহেবদের দিকে ঠাট্টা করে, বিদ্রুপ করে, বিদ্রুপ সুলভ আচরণ করে। আমি তাদের বলি, শোন কচি, এই আল্লাহওয়ালা বুজুর্গ হতে গেলে যে চোখ থাকা লাগে সে চোখ এখনো তোর হয়নি। চিনতে গেলেও যে চোখ লাগে সে চোখ এখনো তোর হয়নি। বসিরহাট আল্লামা হুজুর যদিও ওদের চেনার সহজ পদ্ধতি বার করে দিয়েছে, তারপরে আমরা চিনতে পারি না। তো আমি যেটা বোঝাচ্ছি, নবী আদম আলাইহিস সালাম তিনি রোজা করতেন বছরে প্রতি মাসে 3 দিন, মাঝখানে 3 দিন, 13, 14, 15, এই 3 দিন। তাহলে 12 মাসে কটা হয়? বলেন বলেন। 3 বার 36। তা আমাদের থেকে বেশি না কম? বেশি। তাহলে আমাদের থেকে একটু কঠিন, ঠিক না বল? অন্য আরেকটি বর্ণনাতে পাওয়া যায়, মহান আল্লাহ হযরত নবী আদম আলাইহিস সালামকে যখন গন্ধমের ফল ভক্ষণ করার কারণে দুনিয়ার জমিনে নামিয়ে দেন, জান্নাতে পোশাক যখন তার দেহ থেকে পড়ে যায়, পৃথিবী পৃষ্ঠে তাকে নামিয়ে দেওয়া হলো। ও বাবাজি ভাই জানেরা, হযরত নবী আদম আলাইহিস সালাম তার দেহের থেকে জান্নাতি পোশাক পরে যাবার পরে গাছের বড় বড় 3টে পাতা দিয়ে নবী আদম আলাইহিস সালাম তার লজ্জাস্থানকে আবরণ করেছিলেন, ঢেকেছিলেন। এজন্যে পুরুষ মারা যাবার পরে দেখবেন কাফনের কাপড় ব্যবহার হয় 3টে। 3টে না 6টা? কেন? আদম নবী লজ্জাস্থান ঢেকেছিলেন কটা বস্তু দিয়ে? বলেন বলেন। হাওয়া আলাইহিস সালাম তিনি তার লজ্জাস্থান ঢেকেছিলেন 5টা বস্তু দিয়ে, 5টা বড় বড় পাতা দিয়ে। এজন্য মহিলারা মারা গেলে তাদের কাফনের কাপড় দেওয়া হয় 5টা। ঠিক বলছি না ভুল বলছি আমি? ও বাবাজি ভাই জানেরা, নবী আদমকে আল্লাহ পৃথিবী পৃষ্ঠে নামিয়ে দিলেন। তিনি দুনিয়া জমিনে এসে প্রচন্ড ক্রন্দন করলেন, কান্নাকাটি করলেন। একাধারে 3 থেকে 350 বছর কান্নাকাটি করলেন। ও বাবাজি ভাই জানেরা, আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম যেদিন কাঁদছিলেন, রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি রহমত নাজিল না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আমাদের প্রতি রহমত নাজিল না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামের এই দুআটি আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছিল। ও বাবাজি ভাই জানেরা, সময়টা ছিল তাহাজ্জুদের নামাজের সময়, ফজরের নামাজের আগ মুহূর্তে হযরত জিবরাইল আমিন এসে যখন সংবাদ শোনালেন নবী আদমকে, হযরত নবী আদম আলাইহিস সালাম খুশি হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ তিনি আদায় করেছিলেন। ওই 2 রাকাত নামাজই হলো পৃথিবীর জমিনে প্রথম ফজরের নামাজ। ও বাবাজি ভাই জানেরা, হযরত নবী আদম আলাইহিস সালাম
তাকে দুনিয়ার জমিনে নামিয়ে দেবার পর মহান আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য একটি বর্ণনাতে রয়েছে তিনি একাধারে 30টা রোজা রাখলেন। অন্য বর্ণনায় রয়েছে একাধারে 40টি রোজা তিনি রেখেছিলেন। দুনিয়ার জমিনের প্রথম রোজা হলো এই রোজাগুলি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই সমস্ত নবীদের রোজাগুলি হলো অত্যন্ত কঠিন, আর আল্লাহ পাক আমাদের নবী এবং তার উম্মতদের জন্য রোজা করে দিয়েছেন অত্যন্ত সহজ, রোজা রাখা করে দিয়েছেন অত্যন্ত আসান। সালটা হলো হিজরি দ্বিতীয় সন, দ্বিতীয় হিজরির শাবান মাস 10 তারিখ মহান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। উম্মতের জন্য রমজানের রোজা মহান আল্লাহ ফরজ করে দিলেন। মাত্র রমজান মাসের 18-20 দিন আগে, 19 কি 20 দিন হবে আগে আল্লাহ ঘোষণা করে দিলেন সামনে রমজান মাস, এই মাসে তোমাদের জন্য রোজা রাখতে হবে। ও ভাই, রাসূলুল্লাহর জীবনে আমার নবী খুব বেশি রোজা পাননি। আমার দেশে কিছু মানুষ আছে 10 বছর, 20 বছর, 15 বছর, 30 বছর, 35 বছর ধরে রোজা রেখেছেন। এরকম মানুষজন আছে না ভাই? আপনি মুরব্বী, আপনার জীবনে বছর 20 হবে রোজা রমজান পেয়েছেন, আমি আপনার বলছি 20 বছর তো হবে। আপনি করেছেন না করেছেন ওটা পরের ব্যাপার। কত বছর? তাহলে আরো বেশি হবার সম্ভাবনা, কিন্তু 20 বছর তো হবেই। কিন্তু রাসূলুল্লাহর জীবনে রাসূল রমজান পেয়েছেন 9 বছর। ক বছর বলেছি বলেন দিন? 9 বছর। দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়, আর 11 হিজরিতে রাসূল ইন্তেকাল করেন। দ্বিতীয় হিজরি শাবান মাসের 10 তারিখে রোজা ফরজ, আর 11 হিজরির রবিউল আউয়ালের 12 তারিখে নবী বিদায় নিচ্ছেন। তার 11 সাল থেকে 11 বছর থেকে 2 বছর বাদ দিলে বলেন 9 বছর। মাত্র 9 বছর রোজা করেছেন আমার নবী। আর আমরা যারা 25 বছর 30 বছর ধরে রোজা রাখতেছি, এখন ভাই আমার রাসূলুল্লাহর একটা রোজা আর আমাদের সারা জীবনের রোজা এক করলে এক হবে বলে মনে হয়? এত সহজ করে দিয়েছেন আল্লাহ, তারপরেও কত বাহানা চলতেছে, কত বাহানা। আমি যা পায় দুটো হাত দিয়ে বলবো, যারা রমজানের রোজা কাজা করেছেন রোজাগুলোর কাফারা আদায় করে দেবেন। আলোচনা রাখছি, ভাষাগত দিক দিয়ে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আখেরি দোয়া হবে আশেপাশে যারা রয়েছেন মজলিসে আসুন, শেষ ভালো যার সব ভালো তার। আসুন আমরা সকলে সম্মিলিতভাবে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহী দরবারে একটু সালাতু ওয়াস সালাম পাঠ করে নেই। ইয়া নবী